তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়ার যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হল জাতীয় সংসদ। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে একসময় বিরোধী দলগুলো সরব ছিল, আজ সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহারের দাবিতে খোদ জামায়াতের আমিরের বক্তব্যে সংসদে সৃষ্টি হল তীব্র উত্তেজনা। মাননীয় সদস্যবৃন্দ বসুন বসুন বসুন। কিছুদিন আগেই জনমত এবং বিরোধী দলগুলোর একাংশের আপত্তি উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা হয়। সেই সময় বিএনপি কৌশলগত কারণে এই দায় এড়াতে নীরব থাকলেও জামায়াতে ইসলামী এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছিল। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। কিন্তু আজ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য পুরো সংসদ কক্ষকে রণক্ষেত্রে পরিণত করে। বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর পেয়ে জামায়াত আমির অত্যন্ত ধীর স্থির কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার, কিছুদিন আগে এই মহান সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি বিল পাশ হয়েছে। আমরা মনে করি শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই সব সংকটের সমাধান হয় না, আসল পরিবর্তন আসতে হবে চিন্তাধারায় এবং আচরণে। ভুলে গেলে চলবে না, তারাও এদেশের মানুষ। গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই রাজনীতি করার অধিকার আছে। আজ যদি আমরা তাদের সেই অধিকার কেড়ে নিই, তবে অতীতের স্বৈরাচারী আচরণের সাথে আমাদের পার্থক্য কী রইল? আমাদের অধিকার কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, অন্যের অধিকার কেড়ে নেওয়াকেও আমরা সমর্থন করি না। আমিরের এই বক্তব্য শেষ হতে না হতেই সরকারি দলের বেঞ্চগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। সরকারি দলের সংসদ সদস্যরা একযোগে চিৎকার করতে থাকেন এবং বক্তব্যটি এক্সপাঞ্জ বা বাতিল করার দাবি জানান। সংসদ কক্ষের ভেতর শোরগোল এতটাই বেড়ে যায় যে স্পিকার বারবার অর্ডার বলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। পাল্টাপাল্টি যুক্তি, একদিকে জামায়াত আমিরের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, অন্যদিকে সরকারি দলের সদস্যদের কঠোর অবস্থানের কারণে সংসদে এক চরম অচলাবস্থার সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের এই ইস্যুটি এখন কেবল আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ নেই, এটি এখন সংসদের ভেতরে এবং বাইরে এক গভীর রাজনৈতিক মেরুকরণের জন্ম দিয়েছে। জামায়াতের এ অবস্থান দেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা, তাই এখন দেখার বিষয়। জামাত ফেরাচ্ছে আওয়ামী লীগকে। সংসদে বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে আপনার জামাতের নির্বাচিত একজন এমপি উনি দাঁড়িয়ে যেভাবে শ্রদ্ধা জানালো, ইভেন উনি কি বলছে, রাজাকারদের নিয়েও কথা বলবে, মানে যারা নাকি রাজাকার। ভাই আমি এইসব কি শুনছি? আপনারা কি তাই শুনছেন? আসুন আরেকবার শুনে আসি। বঙ্গবন্ধুকে নিয়ে উনি প্রশংসা করছে, রাজাকারদের উনি কথা বলবে। ভাই কি দেখলাম এটা? জামাত কি তাহলে আওয়ামী লীগকে ফেরাচ্ছে? এদিকে কি আগাচ্ছে? আচ্ছা, আওয়ামী লীগকে জামাত কেন ফেরাবে? রিজন কি? রিজনটি হচ্ছে খুবই সোজা। গত 3 দিন যাবত আপনার চট্টগ্রাম থেকে শুরু করে নাও এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় জামাত শিবির আর হচ্ছে বিএনপির ছাত্র দলের যে সংঘর্ষ, ভাই এই যে যেভাবে লাগছে, বুঝতে পারছেন? এখন শুনতেছি যে শিবির নাকি পারতেছে না, শিবির গুপ্ত, শিবির এটা, শিবির সেটা। আমরা প্রমাণও দিচ্ছি, দেখেন কিভাবে ঘুষাচ্ছে, কিভাবে মারছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটার জন্যই বর্তমান আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে জামাতের এক শ্রেণীর মানুষ, যারা নাকি আবার সংসদেও গিয়েছে। এখন আপনারা গালি দিতে পারেন, অবাক হয়ে যেতে পারেন যে ভাই এসব কি বলছেন আপনি, জামাত কেন আওয়ামী লীগকে ফেরাবে? হ্যাঁ, রিজন তো আছে ভাই। দেখুন, সবচেয়ে বড় রিজন 5 আগস্টের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে বিএনপির মুখ থেকে কথা শুনেছি আমরা অনেক। মির্জা ফখরুল, তারপরে ফজলুর রহমান, অনেকেই বলেছে, অনেকেই
তবে জামাতি কার মুখ থেকে আপনি শুনেছেন বলুন? যে বঙ্গবন্ধুর বাংলাদেশের যে ভূমিকা, তিনি না জন্ম নিলে বাংলাদেশ হতো না, আপনি কার মুখ থেকে শুনেছেন? কোন এক রাজাকারের মুখ থেকে কি আপনি এই কথা শুনেছেন? আপনি আমাকে দেখাতে পারবেন? কিন্তু আজকে সংসদে যেভাবে জামাতের এই এমপি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো, ভাই এটা কিন্তু সেটাই মিন করে, বুঝতে পারছেন? সেই দিকে কিন্তু যাচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? এই যে জামাতিরা বলতো না যে আওয়ামী লীগ পুলিশ লীগ, মানে পুলিশ ছাড়া আওয়ামী লীগ রাজপথে নামতে পারে না, আওয়ামী লীগের মানে সেই ওই নাই, অ্যাবিলিটি নাই। অথচ বর্তমান জামাতিরা বিএনপির ভয়ে তারা পুলিশের প্রটোকল নিয়ে আন্দোলন করছে। হ্যাঁ, দেখে আসো। এটাই হচ্ছে তাদের বর্তমান অবস্থা। এই গুপ্তদের আমার মনে হয় প্যান্টের বেল্ট অলমোস্ট ছিঁড়ে গেছে, ঠিক আছে? কোমরে আর পেন্টটা থাকতেছে না, নাইমা যাইতেছে ভাই। এখন ইজ্জত বাঁচানোর জন্য তারা আওয়ামী লীগকে চাচ্ছে। টেকনিক্যালি রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আপনি অসম্ভব মানে এটা হবে না, এই ধরনের মেন্টালিটি আপনি রাখতে পারেন না। কারণ রাজনীতি এমন এক নীতি রে ভাই, যেটাকে আপনার চরম শত্রু, আপনার দলের দেশের উন্নয়ন বা স্বার্থে আপনি তাদের সাথে একটা পর্যায়ে মিউচুয়াল করতেই পারেন। কারণ যেহেতু আওয়ামী লীগকে বর্তমান আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছে, এখন বলতেই পারেন যে তুষার ভাই আওয়ামী লীগকে তো এই যে আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছে ইউনূসের আমলে জামাতের কথায়, আপনার সংসদেও তো বিরোধী দল পার্টি বা সবচেয়ে জোর ছিল, জোর দিছে এই কথাটার উপর যে আওয়ামী লীগ নিষেধ থাকবে জামাতের কথায়। তাহলে জামাত কেন চাবে? হ্যাঁ, একটা পয়েন্ট হতে পারে যে জামাত কেন চাবে। তবে পয়েন্টটা হচ্ছে ভাই এখানেই, কেমন জানেন? পয়েন্টটা হচ্ছে জামাত আওয়ামী লীগ আসলে বা শেখ হাসিনা যদি কোনো একদিন সরকার আসে ধরেন, তখন জামাত বলতে পারবো বা জনগণকে জামাত বলতে পারবো যে আমরা তো সরকার গঠন করি নাই, আমরা বিরোধী একটা দল সংসদে, তো আমাদের কি বলে মানে ই তো থাকবেই, আমরা তো এটাকে নিন্দা জানাবোই, বলবোই। তো বিএনপি তো সরকার গঠন করছে, বিএনপি কেন এটা পাশ করলো? তারা তো সরকারের চেয়ারে বসে রয়েছে, তাদের কি সেই অ্যাবিলিটি নাই? আমরা যদি বিএনপির সাথে এটা একদম কি বলে মানে একদম সহমত জানালাম যে না নিষিদ্ধ হবে না, তাহলে তো এটা হইলো না, এটা সংসদ হইলো না। তো সংসদটাকে বোঝানোর জন্য জামাতের এই ভূমিকা যদি আপনি এই ধরনের কোন একটা এক্সাম্পল দেয়, তখন কিন্তু আপনি মেনে নিতে বাধ্য হবেন ভাই, কারণ এটাই জামাত, বুঝতে পারছেন? এদের ওপেন কোনো আপনার ফেস দেখতে পারবেন না, এটা গুপ্ত, এটা এরকমই, এদের অ্যাক্টিভিটিস এদের ভূমিকা অনেকটা সেম এরকমই ভাই। তো বর্তমান এই জামাতের নেতার মানে বঙ্গবন্ধুকে যেভাবে সংসদে শ্রদ্ধা জানালো ভাই, এটা আসলেই একটা মানে বিরল ঘটনা ঘটে গেল। দর্শক বন্ধুরা, তবে কি আমরা ধরে নিতে পারি যে জামাতের হাত ধরেই আওয়ামী লীগ আসছে?